এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, না মানলে ব্যবস্থার নির্দেশ। হাইকোর্টের রায়ে শিক্ষার্থীদের উল্লাস। হাইকোর্ট থেকে এই রায় আজকে হওয়ার পরে আমরা আজকে বিজয় উচ্ছ্বসিত। মাননীয় বিচারক থেকে শুরু করে আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থা, সেটা আবার মনে হয় অর্জিত হলো। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ। ধর্ষণ সহিংসতার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। নারী অধিকার লঙ্ঘনে উদ্বেগ, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান। এবং কুষ্টিয়ায় চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট বোতলজাত সয়াবিন তেলেও। বিপাকে ভোক্তারা দ্রুত সংকট নিরসনের দাবি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা বলেছেন, এর রায়ের ফলেই ডাক্তার পদবি ব্যবহার করে প্রতারণা বন্ধ হবে। আর ম্যাটসের আইনজীবী জানান, এর রায়ের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল। এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি, আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল। এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয় এবং উপজেলা লেভেলে, জেলা লেভেলে, ইউনিয়ন পর্যায়ে লেভেলে সিভিল সার্জন এবং ইউএইচএফপি যারা আছেন তারা যাতে এই রায় অনুযায়ী দ্রুত কাজ করেন। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে হাইকোর্টের এমন রায়ে উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা। প্রত্যাহার করা হয়েছে কর্মবিরতি। তবে বাকি 4 দফার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা তাদের। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। হাইকোর্টের এমন রায়ে উল্লাস প্রকাশ করেছেন সারা দেশে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। রায়ের অপেক্ষায় বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে রায় প্রকাশের পর উল্লাসে ফেটে পড়ে তারা। রায়ের পর রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে আনন্দ মিছিল করে শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। আমরা যে কর্মবিরতি করেছিলাম আজকে থেকে তা প্রত্যাহার করে নিলাম এবং এই মুহূর্ত থেকে আমাদের চিকিৎসকরা রোগীদের কল্যাণের জন্য, রোগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে এবং আজকে থেকে সমস্ত প্রাইভেট প্র্যাকটিস সহ অন্যান্য সেবাগুলো, সরকারি সমস্ত সেবা চালু থাকবে। উচ্ছ্বাস প্রকাশ করেছে যশোরের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। তবে আরো 4 দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা তাদের। আমরা ইন্টার্ন চিকিৎসক সহ সমগ্র স্তরের চিকিৎসকরা এটা নিয়ে অত্যন্ত আনন্দিত এবং হাইকোর্টের এই রায়কে আমরা সমর্থন জানাচ্ছি। তবে এর সাথে আমরা আরো একটা ব্যাপার স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কিন্তু শুধুমাত্র এই একটা দাবির জন্য আজকে রাজপথে নামিনি। তবে আরো 4টা যে দাবি রয়েছে, বর্তমান বাংলাদেশে যে ওটিসি ড্রাগ লিস্টটা রয়েছে সেটাকে সংস্কার করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে উল্লাস করেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকরা। হাইকোর্ট থেকে এই রায় আজকে হওয়ার পরে আমরা আজকে বিজয় উচ্ছ্বসিত। আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থা, সেটা আবার মনে হয় অর্জিত হলো। এটা আসলে একটা ঐতিহাসিক রায়। এছাড়া সিলেট, ময়মনসিংহ সহ অন্য জেলার আন্দোলনরত চিকিৎসকরাও কর্মবিরতি প্রত্যাহার করে উল্লাস প্রকাশ করেন। আপন উপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। বুধবার সকাল 8টার দিকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। আন্দোলনরত শ্রমিকেরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানা শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না বুধবার ভোর 5টা 40 মিনিটে ব্যাটারি চালিত অটোরিকশা কারখানায় আসছিলেন। এই সময় ট্রাক চাপায় নিহত হন তিনি। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বুধবার দুপুরে আশুলিয়ার বারুইপাড়া এলাকায় মাহমুদ ফ্যাশন কারখানার শ্রমিকেরা অবরোধ করেন। বিক্ষুব্ধরা জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়। শ্রমিকদের অভিযোগ, বেতন না পাওয়ার মানবেতর দিন কাটাতে হচ্ছে তাদের। বুধবার বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি। এ সময় অবরোধের কারণে বন্ধ হয়ে যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের যান চলাচল। সারা দেশে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিক্ষুব্ধরা। এ সময় সব ক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানানো হয়। সহকর্মীদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশব্যাপী নারকীয় ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। বুধবার দুপুরে সংগঠনটির ব্যানারে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। শরীয়তপুরে পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় মহসিন এক্সপ্রেস নামে একটি বাল্কে ডুবে 2 কর্মচারী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডের রশি হঠাৎ ছিঁড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর 999-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোর রাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকায় উদ্ধারকারী জাহাজ ছাড়া বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব নয় বলে জানায় ফায়ার সার্ভিস। এবং ভার্সি যৌথ মিলে উদ্ধার কাজ চালাতে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে 120 ফিটের উপরে কোস্টগার্ড পরীক্ষা করে দেখছে 120 ফিটের উপরে পানি আছে। এখানে আমাদের যে সিলিন্ডারের ক্যাপাসিটি, তাতে ওই ক্যাপাসিটি দীর্ঘ সময় ওখানে উদ্ধার কার্যক্রম করতে পারতেছে না। উদ্ধারকারী জাহাজের প্রয়োজন। জাহাজটা হলে বলগেটে পুরো ট্রেনে আসলে সবচেয়ে ভিক্টিম পাওয়া যাবে, জাহাজটা উদ্ধার হবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 50 লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান আটক করেছে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-136 ফ্লাইট যোগে জেদ্দা থেকে আসা শাহিন আল মামুন নামের এক যাত্রী থেকে স্বর্ণালংকারটি উদ্ধার করা হয়। স্বর্ণ চালানের খবরে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দরের টিম তাকে 3 নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় আটক করে। তিনি উমরা হজের মোয়াল্লেম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তল্লাশি করে তার হাত, ব্যাগ এবং প্যান্টের পকেট থেকে 22 ক্যারেটের 400 গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দেখছেন দেশ জনপদ সংবাদ। রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বমুখীর মধ্যে এবার কুষ্টিয়ায় বাড়ল চালের দাম। সব ধরনের চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলেরও। ফলে ভোক্তারা পড়েছে চরম বেকায়দায়। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ভোক্তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরও জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। স্বাভাবিকভাবে রমজানে চাহিদা কম থাকায় নিম্নমুখী থাকে চালের বাজার। তবে এবছর একেবারেই তা ব্যতিক্রম। দাম কমাতো দূরের কথা, উল্টো রমজানের প্রথম সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। সরু মিনিকেট চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। এছাড়াও সব ধরনের রমজানমুখী পণ্যের দামও ঊর্ধ্বমুখী।
তীব্র সংকট দেখা দিয়েছে বাজারে বোতলজাত সয়াবিন তেলেরও। রমজানের শুরু থেকে আমরা এখন পর্যন্ত তেল ওইভাবে পাচ্ছি না। আমাদের এখন তেলের চাহিদা হচ্ছে 5 গ্রাম, সেটা আমাদের 1 গ্রাম দিতে 1 সপ্তাহ ধরে। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে হাইব্রিডটা 40 টাকা কেজি, দেশিটা 50 থেকে 60 টাকা কেজি। আর লেবুর দামটা বাড়ছে 40 টাকা হালি একটা বিক্রি হচ্ছে, এটা আর ওর পাশে একটা আছে 50 টাকা হালি। এদিকে রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যেই নতুন করে চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। চাল ছিল 1620 টাকা 50 টাকা বস্তা, গোল্ডেন মিনিকেট চাল, সেই চাল এখন খাইতেছি 2000 টাকা বস্তা। প্রত্যেকটা বাজারে যদি প্রশাসনের লোক থাকে তো এমনিতেই নিয়ন্ত্রণ আসবে। রমজান মাসের উপলক্ষে দাম বেশি না, এর আগের তুলনায় কেন দাম বেশি হচ্ছে এটা আপনাদের দেখা উচিত, তদারকি করা উচিত। আর জেলা প্রশাসক বলছেন বাজারে দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি, যা খুঁজে পাচ্ছেন না তারা। তবে নিয়মিতই বাজার তদারকি করছেন বলে জানান তিনি। অদৃশ্য কিছু হাত আছে যেগুলিকে আমরা মানে সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি, সে কারণে কিছু সমস্যা তো আছেই। সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমার মনে হয় যে খুব সহজেই সমাধান করা যাবে। রমজানে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা নামে দ্রব্যের দাম কমানোর প্রতিযোগিতায়, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা নামে অধিক মুনাফা লুটতে। তাই এসব মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও মেহেরপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না তামাকের উৎপাদন ও বিপণন। বিভিন্ন কোম্পানির প্রচার ও প্রণোদনায় প্রলুব্ধ হয়ে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এই তামাক চাষ কোনো উদ্যোগ নেই স্থানীয় কৃষি বিভাগের। মেহেরপুর থেকে আক্তারুজ্জামানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল আল মারুফ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সবুজ সমাহার কোনো সবজি কিংবা ফলমূলের নয়। পরিচর্যায় ব্যস্ত কৃষক যত্ন নিচ্ছেন বিষাক্ত তামাকের। সবজি সহ অন্য ফসলের ন্যায্য মূল্য না পেয়ে মেহেরপুরের কৃষকরা এভাবেই ঝুঁকে পড়ছেন তামাক চাষে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বর্তমানে 950 হেক্টর জমিতে চাষ হয়েছে তামাকের। যদিও তামাক বিরোধী সংগঠনগুলো বলছে এ সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি। তামাক কোম্পানিগুলো নগদ অর্থ প্রণোদনা দিয়ে কৃষকদের প্রলুব্ধ করছেন। এই জেলাকে যদি সুন্দর রাখতে হয়, পরিবেশ যদি সুন্দর রাখতে হয়, তাহলে তামাক চাষ তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। চাষিরা বলছেন গেল 2 বছর সবজি, ধান, পাট সহ অন্য ফসলের দাম পাওয়া যায়নি। তাই লাভজনক হওয়ায় মাটি ও পরিবেশের ক্ষতি জেনেও তামাক চাষ করছেন তারা। নবাদ করতে গেলে লাভ হয় না, সার মাটি দেয় কোম্পানি, সার মাটি দেয়, এই সুবিধা পাই তাই তামাক। মাটির যদিও ক্ষতি হয় তবু তো আমাদের বাঁচতে হবে, খেয়ে বাঁচতে হবে। আমরা এই লাভবানের নাকি এই তামাকের আবাদ আমরা করি। তামাক কোম্পানির লোকজন আইসি বিভিন্ন রকম পরামর্শ দেয়, সেই মোতাবেক আমরা কাজ করি। জেলার বিভিন্ন মাঠে ইতোমধ্যেই রোপণ করা হয়েছে তামাকের চারা। আবার কোথাও তামাক পাতা সেকার জন্য তোলা হচ্ছে চুল্লি। এসব চুল্লিতে বিভিন্ন ধরনের পলিথিন ও ঝুটকাপড় পুরানো হয়, ফলে বিকট গন্ধে বাতাস দূষিত হয়। তামাক চাষের জন্য কোম্পানিগুলো আগে থেকেই চাষিদের নগদ টাকা ও কীটনাশক সরবরাহ করে থাকে। কোম্পানির লোক ওই সার দেয়, এই করে 12-14 টাকা দেয়, ঘর তোলার টাকা দেয়। এই সমস্তগুলো আমার মাধ্যমে আমরা এইসব কাজগুলো করি। কোম্পানি কিছু চাষ খরচ দেয়, কিছু সার দেয়, কিছু তোমার ওই যে এখন ঘর তোলা কিছু টাকা দেয়, এইভাবে একটু দেয়। জেলা জুড়ে তামাক চাষের দৌরাত্ম্য বাড়লেও নিশ্চুপ স্থানীয় কৃষি বিভাগ। নিজেদের কর্মকাণ্ড নিয়ে কথা বলতেও রাজি হননি কৃষি বিভাগের এই কর্মকর্তা। সরকার পারে না বন্ধ করতে, এক কথা, কিন্তু কেন করে না? এখানে অনেকগুলো ফাংশন আছে, তো এইখানে আমার কথা বলাটা সমীচীন না। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কৃষকদের নিরুৎসাহিত করতে উদ্যোগ দেখতে চান পরিবেশবিদরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুসলিম স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি, অথচ সুদৃষ্টির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে মসজিদটি। সহকর্মী শরফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নাসরিন আক্তার। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় প্রবাজপুর গ্রামে অবস্থিত প্রবাজপুর শাহী জামে মসজিদ। 1693 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব শাসনামলে নির্মিত হয় এই মসজিদ। সম্রাটের ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ মসজিদ নির্মাণে 50 বিঘা জমি দান করেন।
মসজিদটি টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, নারায়ণগঞ্জের শাহী মসজিদের মতো এক গম্বুজ বিশিষ্ট। দৃষ্টিনন্দন এ মসজিদের বহির্বিভাগ দৈর্ঘ্যে 52 ফুট 5 ইঞ্চি ও 39 ফুট 8 ইঞ্চি প্রশস্ত। মসজিদটির অভ্যন্তরে 21 ফুট 6 ইঞ্চির বর্গাকৃতির একটি নামাজের জায়গা আছে। মসজিদটিতে মোট 10টা দরজা থাকলেও বর্তমানে দরজার নিচের অংশে পাতলা প্রাচীর নির্মাণ করে জানালার আকৃতি করা হয়েছে। 3টি অলংকৃত মেহরাবও রয়েছে মসজিদটিতে। আমি পাবনা থেকে আসছি, এখানে শুনলাম যে খুব ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর। পরভেজ খান নামক একজন সৈনিক তার সৈন্যদের নামাজ পড়ার জন্য নাকি এই মসজিদ নির্মাণ করেছিল। যে এই মসজিদটা সংরক্ষণ হোক সরকারিভাবে এবং এই মসজিদের আদলে আরেকটা এখানে মসজিদ বাড়ানো হোক, কারণ প্রতিনিয়ত এখানে মানুষজন আসতেছে নামাজ পড়তে, তো মুসল্লিদের জায়গার সংকট হয়ে যায়। শুধু পুকুরটা বাদে এর আশপাশ সম্পূর্ণ জমি আপনার বেদখল হয়ে আছে এবং এটা বর্তমানে হাইকোর্টে এটা কেস চলমান। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে রয়েছে ধ্বংসের ঝুঁকিও। সত্ত্বেও আমরা এই মসজিদে যাতে সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়, প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে। ইসলাম ঐতিহ্যের ধারক প্রবাজপুর মসজিদ রক্ষণাবেক্ষণ ও সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, না মানলে ব্যবস্থার নির্দেশ। হাইকোর্টের রায় শিক্ষার্থীদের উল্লাস। হাইকোর্ট থেকে এই রায় আজকে হওয়ার পরে আমরা আজকে বিজয় উচ্ছ্বসিত। মাননীয় বিচারক থেকে শুরু করে আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থা, সেটা আবার মনে হয় অর্জিত হলো। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বকেয়া বেতনের দাবিতে আসলে বিক্ষোভ। ধর্ষণ সহিংসতার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। নারী অধিকার লঙ্ঘনে উদ্বেগ, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান। এবং কুষ্টিয়ার চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট বোতলজাত সয়াবিনেও বিপাকে ভোক্তারা, দ্রুত সংকট নিরসনের দাবি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।